अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद पाकेर अगणित फजिलात एवं बाराकात रयेছে। रहमतुल आलमीन शफीउल मुज़निबीन अल्लाह पाकेर सर्वशेष नबी हुजूर नूर सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद करेছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান আশারায়ে মুবাশশারা নিয়ে উপস্থিত হয়েছি। দুনিয়ার মধ্যে মহান রব তাআলা তার প্রিয় হাবিবে লবিব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী নাম আমরা জেনে থাকি। তার মধ্যে প্রথম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী, তিনি সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন। তার পবিত্র নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমার ইবনে কাব ইবনে সাআদ, আর উপনাম হচ্ছে আবু বকর সিদ্দিক ও আতিক হলো তার উপাধি। হস্তিবর্ষের প্রায় 2.5 বছর পর পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মতের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খলিফা, সবচেয়ে বড় আলিম, ইলমে আনসাবে অভিজ্ঞ ছিলেন। তাবিরের জন্যে তিনি খুবই জ্ঞানী ছিলেন, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন, উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়বান ছিলেন। তার খেলাফতকালে ভণ্ড নবী দাবিদার মুসাইলামায়ে কাজ্জাবের বিরুদ্ধে লড়াই হয়েছিল। সে যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত সৈয়দনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময় মুসলমানদের পরিচয় ছিল ইয়া মুহাম্মাদা। তারই খেলাফতকালে সর্বপ্রথম তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন। তিনি সর্বপ্রথম খলিফা যিনি তার খেলাফতকালে বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 2 বছর 7 মাস খেলাফতের আসনে সমাসীন থেকে 13 হিজরির 22 জামাদিউল আখির অর্থাৎ জামাদিউস সানি সোমবার দিন শেষে ওফাত গ্রহণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবান 10 জন সাহাবীর মধ্যে তিনিই প্রথম। নবুয়তের আগে থেকেই অর্থাৎ নবুয়ত ঘোষণার আগে থেকেই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি প্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। মক্কি জীবনে তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর এবং হিজরতেরও সাথী ছিলেন। হিজরতের পথে সাওর পর্বতের গুহায়ও ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। বদর, উহুদ, খন্দক সহ প্রতিটি ইসলামী যুদ্ধে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শরীক হয়েছেন। তাবুকের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঝান্ডা তুলে দিয়েছিলেন সিদ্দিক আকবরের হাতে রাদিয়াল্লাহু আনহু। তাকে নজদের শাসক বানিয়ে পাঠিয়েছেন। 9ম হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি প্রথম হজ আদায় করেন, ইতিহাসের প্রথম হজ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে, পর্দা করার পরে, ইন্তেকালের পরে তিনি মুসলিম উম্মার খলিফা হয়েছেন। তার পিতাও ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে বর্ণনা করেছেন। তার আম্মা হুজুর উম্মুল খায়ের ছিলেন মুসলিমা। তার নাম সালমা বিনতে সাখার ইবনে আমির। সম্পর্কে তিনি ছিলেন তার পিতার চাচাতো বোন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এনার বর্ণাঢ্য জীবনে ওনার সন্তানাদিও রয়েছেন।
যার মধ্যে আবদুল্লাহ, আসমা যাকে বলা হতো জাতুন নিতাকাইন, আব্দুর রহমান, আয়েশা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন আসমা বিনতে উমাইস। এরপরে উম্মে কুলসুম, মুহাম্মদ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতাইক বলা হতো। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বলেছিলেন, তিনি জাহান্নাম থেকে মুক্ত আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নিজ গোত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মর্যাদাবান ব্যক্তি, সবার প্রিয় পাত্র ছিলেন কুরাইশ বংশের সবচেয়ে শিক্ষিত পুরুষ, পেশায় সচ্চরিত্রবান ব্যবসায়ী ছিলেন, আচার ব্যবহারে অনুপম ছিলেন। গোত্রের সকলেই তার কাছে আসা যাওয়া করত এবং তাকে ভালোবাসত। তিনি কোমল হৃদয়বান ছিলেন। ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো মূর্তি পূজা করেননি। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তার গোত্রের যেসব বিশ্বস্ত ব্যক্তি তার কাছে আসা যাওয়া করত, তাদের তিনি ইসলামের দাওয়াত দিতেন। আর তার হাতেই ইসলাম গ্রহণ করেছেন। তার ইনফরাদি কোশিশ, তার ব্যক্তিগত প্রচেষ্টা, তার চেষ্টার বদৌলতে ইসলাম গ্রহণ করেছেন জুবাইর ইবনে আওয়াম, উসমান, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাআদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরা সকলেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমি যতজনকে ইসলামের দাওয়াত দিয়েছি সকলেই একটু দেরি করেছে, চিন্তা ভাবনা করেছে, সময় নিয়েছে, কিন্তু আবু বকর ইবনে আবু কুহাফাকে ইসলামের দাওয়াত দেওয়ার পর তিনি কোনো দেরি করেননি, কোনো চিন্তা ভাবনাও করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে 10,000 দিরহাম ছিল। এগুলো দিয়ে তিনি গোলাম আজাদ করতেন এবং এর মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করতেন। এভাবে খরচ করার ফলে একটা সময় যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, তখন তার কাছে বাকি ছিল মাত্র 5,000 দিরহাম। তারপরও তিনি মদিনায় এসে তাই করতেন যা মক্কার শরীফের মধ্যে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে আজাদ করেছিলেন তাদের 7 জনকে অমুসলিমরা আল্লাহর ইবাদত করার কারণে কষ্ট দিত। তাদের মধ্যে ছিলেন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিনে রাসূল, এবং আমির ইবনে ফুয়াইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আবু বকর এর সম্পদ যত উপকারে এসেছে অন্য কারো সম্পদ আমার এত উপকারে আসেনি। শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ধন সম্পদ তো আপনার জন্যই। তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে এবং জিহাদে শরীক হয়েছে সে তোমাদের সমপর্যায়ে নয়। এমন লোকদের মর্যাদা তাদের চেয়েও বেশি যারা পরে ব্যয় করেছে এবং জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা হাদীদ আয়াত নাম্বার 10। তাহলে বোঝা গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শান কত রয়েছে। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেন। পরদিন সকালে লোকজন এটা নিয়ে সমালোচনা শুরু করলো। কিছু মুসলিম অর্থাৎ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিলেন তারাও ঈমান ত্যাগ করেছিল। সে সময় তারা দৌড়ে এলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে, বলল, তোমার সঙ্গীর ব্যাপারে তুমি কি বলছো? সে বলছে গত রাতে নাকি সে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে। এখানে যেতে এত এত সময় লাগে, এত এত দিন দরকার হয়, সে একমাত্র রাতের মধ্যে, এটা তো পাগলের প্রলাপ। নাউযু বিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিনি কি সত্যি এমন বলেছেন? অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলেই এটি বলেছেন? তো তারা বলল, জি হ্যাঁ। তো সিদ্দিক আকবর আল্লাহু আকবার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সত্যই বলেছেন।
তারা আশ্চর্য হয়ে বলল, তুমি কি এখনো তাকে সত্য বলছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এর চেয়ে দূরের বিষয়েও তাকে বিশ্বাস করি। তিনি যদি সকাল সন্ধ্যায় আমার কাছে আসমানের খবর নিয়ে আসেন তাও বিশ্বাস করি। এমন দৃঢ় বিশ্বাসের কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদের মধ্যে এসেছে যে মেরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বিশ্বাস করবে না। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আবু বকর আপনাকে বিশ্বাস করবেন, কারণ তিনি সিদ্দিক, সত্যবাদী। এ থেকে বোঝা যায় তার সিদ্দিক হওয়ার বিষয়টি ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে আছে না, ইসলামের এই যুগে এসে দেখা যায়, সোশ্যাল মিডিয়া কল্যাণে দেখা যায় অনেকেই অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, প্রশ্ন ছুড়ে দেয়, এটা হতে পারে না, এমনটা হতে পারে না, এমনটা করতে পারে না। আরে ভাই, কিতাবে লেখা রয়েছে, তারপরেও বলে না এমনটা হওয়া সম্ভব না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এইটা এভাবে করে বলে থাকে যে এটা কিভাবে সম্ভব, এটা তো আসলেই সম্ভব নয়। তো দেখুন, আপনার কাছে হতে পারে সম্ভব নয়, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এক বাক্যে স্বীকার করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবাই বলল হ্যাঁ তিনি বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যা বলেছেন সত্য বলেছেন। এছাড়াও যদি এর চেয়ে বড় কোনো বিষয় হয় তাও আমি বিশ্বাস করি, তাও সত্য হিসাবে মানি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার ঈমান দেখুন, তার বিশ্বাস দেখুন। ইসলামের ব্যাপারে আমাদেরকেও এই ঈমান থাকা উচিত, এই বিশ্বাস থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কামিলা নসিব করুন। সাহাবীদের মধ্যে ভালো কাজে প্রতিযোগিতা ছিল, ভালো কাজে প্রতিযোগিতা। যেমন আল্লাহ পাকের আদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন, আর এই পবিত্র বন্ধনটি তিনি জুড়ে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু এর মাঝে। একদিন দেখলেন যে তারা দুজন একসঙ্গে হাত ধরে এগিয়ে আসছেন। তো তিনি বললেন, কেউ যদি নবী রাসূল ছাড়া পরবর্তী লোকদের মধ্য হতে জান্নাতের বিরুদ্ধদের সর্দারকে দেখে আনন্দ পেতে চায়, তারা যেন এই দুই আগন্তুককে দেখে নেয়। এই দুজনের মধ্যে সবসময় নেক আমলের প্রতিযোগিতা চলত, অবশ্য তার লোক দেখানোর জন্য নয়। এখন তো অমুকে 1 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু কিনছে, তো আমার তো 1 লক্ষ টাকা দিয়ে কিনলে হবে না, আমার তো আরো বেশি কিনতে হবে, আমাকে 2 লাখ দিয়ে কিনতে হবে। প্রতিযোগিতা হয় মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। অমুকে এত করেছে, তো আমি এত করলে কিভাবে হয়? অর্থাৎ লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি না, মানুষকে দেখানোর জন্য কাজ করি, মানুষ যেন খুশি হয়ে যায় সেজন্য কাজ করি। মনে রাখবেন, মানুষকে আপনি কখনো কিছু দিয়ে খুশি করতে পারবেন না, সম্ভব না। আদম সন্তানের পেট একমাত্র মাটি দ্বারা পড়বে। একটি স্বর্ণের টুকরা যদি আপনি তাকে দেন, সে আরো একটি স্বর্ণের টুকরা নেয়ার জন্য আগ্রহী হবে। হাদিসে কারিমা রয়েছে, আদম সন্তানের পেট মাটি দ্বারা, তো কবরে গেলেই তার পেট ভরবে। এজন্য দুনিয়াতে আপনি যা কিছুই দেন, যত কিছুই দেন, যত সম্পদ দেন না কেন, যত কিছুই দেন না কেন, তার পেট ভরবে না। সে নাই 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 নাই, আমি কিছুই পাইনি, আমাকে কিছুই দেয়া হয়নি, এটা বলেই সে না শুকরিয়া করবে। কিন্তু মনে রাখবেন, সাহাবায়ে কেরামগণ যা কিছু করতেন, যা কিছু হতো, এগুলো লোক দেখানোর জন্য করতেন না, তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তারা এই কাজগুলো করতেন, জান্নাত লাভের আশায় করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হবেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের দান করতে বললেন। তখন আমার কাছে প্রচুর সম্পদ ছিল। আমি ভাবলাম, আজ আমি আবু বকর থেকে এগিয়ে যাব দানে ও প্রতিদানে। এই ভেবে আমি আমার যাবতীয় সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে হাজির হলাম প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যখন অর্ধেক সম্পদ নিয়ে হাজির হলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সুনানে তিরমিজি শরীফের হাদিস। তখন তিনি বললেন, আমি বললাম আরও এই পরিমাণ সম্পদ রেখে এসেছি। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের পুরোটাই নিয়ে হাজির হলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, যখনই আমি কোনো নেক আমলের প্রতিযোগিতা করেছি আপনি বিজয়ী হয়েছেন। আরেকটি ঘটনা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইরাদা করলেন যে মদিনার এক প্রান্তবর্তী এলাকায় গিয়ে একজন অন্ধ ও বৃদ্ধা নারীর সেবা করবেন, তার খাবার পানি এনে দিবেন, তার প্রয়োজনীয় কাজ করে দিবেন। কিন্তু যতবারই যেতেন দেখতেন তার কাজ করে দিয়ে। এক রাতে তিনি আত্মগোপন করলেন দেখার জন্য যে এই কাজ আমার আগে সে কে করে যায়। দেখলেন যে ব্যক্তি কাজ করেন সেই ব্যক্তি হচ্ছেন আবু বকর, মুসলিমদের খলিফা। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখ ফুটে বেরিয়ে এলো, আপনি যেন আমার জীবন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তো এর প্রথম তার বক্তব্য ছিল ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে হারামে প্রবেশ করে উপস্থিত লোকদের সামনে বক্তব্য দিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন তার পাশে। সে হিসেবে তিনিই প্রথম বক্তা যিনি আল্লাহ ও তার রসুলের দিকে প্রথম আহ্বান করেন। মুশরিকরা এতে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে, তারা ঝাঁপিয়ে পড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে উপস্থিত মুসলিমদের উপর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তারা বেদম প্রহার করতে থাকে। সবচেয়ে বেশি মার খেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এক পর্যায়ে তাকে পদদলিত করল। উতবা ইবনে রবিয়া এগিয়ে এসে খড়ম দিয়ে আঘাত করতে থাকে তার মুখে। তারা এত বেশি প্রহার করে যে তার নাক মুখ এগুলো চেনা যাচ্ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। তিনি উপর হয়ে আবু বকরকে চুম্বন করতে লাগলেন। এরপরে যখন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে নিয়ে যাওয়া হলো অসুস্থ অবস্থায়, তো যখন হুশ এলো, বেহুশ থেকে হুশ এলো, তখন তার প্রথম কথা ছিল যে আমার প্রিয় নবী কেমন আছেন, রাসূল কেমন আছেন, তার অবস্থা কি আমাকে জানাও। তিনি বেচেন হয়ে গেলেন। নিজের জানের খতরা, নিজের অবস্থা এতটা খারাপ, তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অবস্থা দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি পক্ষাঘাত হলেন, তিনি মার খেলেন, অমুসলিম তাকে মারধর করলেন, জানে মেরে ফেলার মতো। বেহুশ হয়ে গেলেন, হুশ হারিয়ে ফেললেন, তার হুশ ফিরানো হলো। তার মা তখনও ইসলামে দীক্ষিত হননি। যখন হুশ এলো তো আহাজারি না করে, কারো খোঁজ খবর না নিয়ে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ নিলেন। যখন তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো খোঁজ, তিনি ভালো আছেন, সুস্থ আছেন শুনলেন, তখন তার মুখ থেকে মুস্কি হাসি বের হলো, অভয় বাণী পেলেন। এমন যেন মনে হলো যে তার নতুন প্রাণ ফিরে পেয়েছে। সাহাবায়ে কেরাম কতটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, যাদের বদৌলতে আজকের আমরা ইসলাম পেয়েছি, যাদের বদৌলতে আজকের আমরা মসজিদের মধ্যে এসে স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারছি, মুয়াজ্জিন স্বাধীনভাবে আজান দিচ্ছেন। আর এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু স্বাধীনভাবে কাজ করতে গিয়েই তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাবা শরীফ, মুসলমানদের কাবা, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দাওয়াত দেওয়ার কারণে তিনি পক্ষাঘাত হয়েছে। চিন্তা করতে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই তাদের কোরবানি, তাদের যে অবস্থান ছিল
সেই অবস্থানের ধারে কাছেও আমরা নেই। আল্লাহ। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে চলে গেলেন। ধর্মদ্রোহিতার ফিতনার যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু এটাও সত্য যে আল্লাহ তাআলা তাকে অভূতপূর্ব সাহায্য করেছিলেন। তিনি রোম পারস্যের সুউচ্চ দুর্গগুলোকে দেখতে পেতেন তার ঘোড়ার খুরের নিচে, তার সৈন্যদলের পায়ের নিচে। এত কিছুর পরেও কখনো এমনটা মনে হয়নি যে তিনি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। যখন কেউ তার প্রশংসা করত, তিনি গোপনে আল্লাহর কাছে এই দোয়া করতেন, বলতেন, ইয়া আল্লাহ, আমার মনের অবস্থা তুমি জানো, আমার মনের অবস্থা তোমার কাছে স্পষ্ট, আর আমি আমার মনের অবস্থা তাদের চেয়ে বেশি জানি। ইয়া আল্লাহ, তারা আমাকে যেমন মনে করে তুমি আমাকে তার চেয়েও ভালো বানিয়ে দাও, আর তারা যা জানে না তুমি সেগুলোর ব্যাপারে আমাকে ক্ষমা করে দাও, আর তারা যা বলে তুমি আমাকে তার জন্য ধরপাকড় করো না। তিনি এমন ঈমানদার ছিলেন, তার ঈমানকে সবার মাঝে ভাগ করে দিলে সবার জন্য তা যথেষ্ট হয়ে যেত। তবুও তিনি নিজের অন্তরের বিচ্যুতি নিয়ে ভয়ে থাকতেন। কখনো কাঁদতে কাঁদতে বলতেন, হায় যদি আমি ঘাস হতাম আর কোনো চতুষ্পদ প্রাণী আমাকে খেয়ে ফেলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের ব্যাপারে, মানে যখন তিনি শুনলেন যে আল্লাহ পাকের গোপন রহস্য, কার ঈমান থাকবে কার ঈমান থাকবে না কেউ জানে না। হয়তো কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ছিল, মুসলমান হয়েই কবরে যাবে। কেউ অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, অমুসলিম হিসেবেই মারা যাবে আর অমুসলিম হিসেবেই উঠবে। আবার কেউ অমুসলিমের ঘরে অমুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে মুসলমান ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আবার কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান হয়ে বেঁচেছে, কিন্তু অমুসলিম হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এটা কত বড় একটা কঠিন অবস্থা যে আমরা কেউ জানি না যে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। এজন্য এই ঈমানের ব্যাপারে সাহাবাই কেরামগণ খুবই ভীত সন্ত্রস্ত থাকতেন। আউলিয়া কামিলিনগণ, এখনও যারা আল্লাহর ইবাদত গুজার বান্দা, আল্লাহর ওলিগণ, নিজের ঈমানের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আমির আলাইহিস সালাম দোয়া করেন, মুসলমান হে আত্তার তেরি আতা সে, মুসলমান হে আত্তার তেরি আতা সে হো ঈমানে পর খাতেমা ইয়া ইলাহি। ইয়া আল্লাহ, আত্মার তোমার মর্জিতেই মুসলমান হয়েছে, তুমি তাকে তার খাতিমা, তার মৃত্যু, তার ইন্তেকাল ঈমানের নসিব করো। তো এভাবে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমি যদি ঘাস হতাম, চতুষ্পদ জন্তু খেয়ে ফেলতো, এই ঈমান নিয়ে এই যে টেনশন, এটা থাকতো না। এটা আফসোসের সাথে বলতেন, উনি আল্লাহর ভয়ে তিনি বলতেন। আল্লাহু আকবার। তিনি কেমন ঈমানদার ছিলেন! ওনার সকল মুসলমানদের ঈমান এক পাল্লায় দিলে আর ওনার এক পাল্লায় দিলে তারটাই ভারী হয়ে যাবে। কেমন মজবুত ছিলেন! তারপরেও তার অবস্থান কেমন! তার একটি ঘটনা শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ এবং ইয়াতীম যারা তাদের কাছে আসা যাওয়া করতেন, তাদের জন্য বকরির দুধ দহন করতেন এবং তাদেরকে দিতেন, তাদের খাবারের ব্যবস্থা করতেন। যখন তার হাতে খেলাফতের দায়িত্ব এলো, তিনি খেলাফত প্রাপ্ত হলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াত মোবারক থেকে পর্দা করে দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন তার গোত্রের একটি মেয়ে এসে আফসোস করে বলে উঠল, হায়, এখন তো কেউ আমাদের জন্য দুগ্ধ দহন করে এনে দিবে না, আমাদের খাবারের তো ব্যবস্থা আর কেউ করবে না। কেননা আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু করতেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, দেখো তো এখন কি আমাদের এই অবস্থান দেখবে? একথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার হায়াতের কসম, আমি অবশ্যই দুধ দহন করব। আমি আশা করি খেলাফতের এই দায়িত্ব আমার আগেরকার কোনো অভ্যাসই বদলাতে পারবে না।
এমনই হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও, তিনি প্রাইম মিনিস্টার হওয়ার পরেও, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ওই বৃদ্ধদের জন্য, ইয়াতিমদের জন্য নিজে দুগ্ধ দহন করতেন, তাদের কাছে দিতেন। কখনো কখনো ওই মেয়েটিকে জিজ্ঞাসা করতেন, দুধের যে ফেনা হতো না, দুগ্ধ দহন করলে ফেনা হয় উপরে, যে ফেনা তুলে দিব নাকি ফেনা ছাড়া দিব? তো ওই মেয়েটি কখনো বলতো ফেনা তুলে দিন, আবার কখনো বলতো ফেনা ছাড়া দিন। তখন তিনি তাই করতেন। আল্লাহু আকবার, কেমন তার অবস্থান! এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, তাবাকাত ইবনে সাআদের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় সতর্ক করতেন যেন বায়তুল মাল থেকে তার ও তার পরিবারের ন্যূনতম প্রয়োজনের বাইরে কোনো অর্থ না আসে। তাই তিনি খলিফা থাকাকালে বায়তুল মাল থেকে ঠিক ততটুকু অর্থ ও সুবিধাই গ্রহণ করেছেন যা দিয়ে তার ও তার পরিবারের ভরণ পোষণের কাজ চলে যায়, অথবা যা দিয়ে মোটা কাপড় পরিধান করা যায়। তো ইন্তেকালের সময় তার পবিত্র আত্মা যখন প্রভুর ডাকে সাড়া দেওয়ার জন্য অধীর হয়ে উঠল, তিনি পরিবারের লোকদের কাছে ডেকে বললেন, খুঁজে দেখো খলিফা হওয়ার পর আমার সম্পদ কতটুকু বেড়েছে, ততটুকু তোমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দাও। আর এই যে আমার দুটি চাদর, আমি ইন্তেকাল হলে এই চাদর দুটি দিয়ে দাফন করবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আব্বা হুজুর, আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক দান করেছেন, আমরা আপনাকে নতুন কাপড়ে কাফন দিব। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃতদের তুলনায় জীবিতদের নতুন কাপড় বেশি প্রয়োজন। তারপর সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়াত করলেন যেন তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হয়। 13 হিজরির 22 জামাদিউস সানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্যদিনের সঙ্গী তার প্রথম খলিফা ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি মোট 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্বে ছিলেন। আল্লাহু আকবার। তার ওসিয়াত ছিল, তার উক্তি ছিল, তার উক্তি সময়ের মধ্যে ছিল যে একবার আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লোকদের উদ্দেশ্যে খুতবা প্রদানকারী বললেন, মুসলমানগণ, আপনারা আল্লাহ পাককে লজ্জা করুন। সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি যখন উন্মুক্ত ময়দানে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই, তখন আল্লাহ পাককে লজ্জা করার কারণে আমার উপর কাপড় দ্বারা ঢেকে নেই। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রায়ই খুতবায় বলতেন, সুন্দর ও আকর্ষণীয় চেহারার লোকগুলো এখন কোথায়, যারা যৌবন নিয়ে গর্ব করত? আর রাজা বাদশারা আজ কোথায়, যারা শহর গড়ে তুলেছিল এবং নিজেদের নিরাপত্তার জন্য বড় বড় প্রাচীর নির্মাণ করেছিল? যুদ্ধে বিজয়ী বীর যোদ্ধারা আজ কোথায়? যুদ্ধের সফলতা তাদের আগে এসে চুমু খেত। যুগের পরিক্রমায় সবার নাম, ঠিকানা, নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন তারা সবাই অন্ধকার কবরে পড়ে রয়েছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মুক্তি অর্জন করো, মুক্তি অর্জন করো। আল্লাহু আকবার। একটি রশি কিংবা একটি ছাগলের বাচ্চা, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত স্বরূপ প্রদান করত, এখন কেউ যদি তা দিতে অস্বীকার করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেমন কেমন উক্তি ছিল! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু কে স্বপ্নে দেখে আরজ করা হলো, আপনি আপনার জিহ্বা সম্পর্কে প্রায় বলতেন যে এটি আমাকে ধ্বংসের জায়গাগুলোতে নিয়ে গেছে। মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, আমি সেই জিহ্বা দিয়ে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেছিলাম, সে কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করুন এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা, তার খেলাফত, ইসলাম গ্রহণ, তার উক্তি। আমরা সবাই চলে যাব, দুনিয়ায় কেউ থাকবো না। এখনই সময় আখিরাতের প্রস্তুতি নিয়ে, এখনই সময় রয়েছে যে আমরা যেন
আখিরাতের প্রস্তুতি নিয়ে নিজের মুক্তি কামনা করি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জান্নাত কামনা করি, মুক্তি কামনা করি, জাহান্নাম থেকে আজাদ কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারার প্রথম ব্যক্তি, মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর উক্তিগুলো, এর কর্ম, এর তরিকা অবলম্বন করা তৌফিক দান করুন। তার আমলগুলো নিজেদের উপর নেয়ার তৌফিক দান করুন। তার যেমন কোমল হৃদয় ছিল, এর সাদাকা যেন আমাদের নসিব হয়েছে, আমরা যেন কোমল হৃদয়বান হয়েছে। আল্লাহ পাক নসিব করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহুল কারীম ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে আমরা শুনব, যিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে দ্বিতীয়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।